পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো নারীর স্বামী যদি দিনদার পরেজগার না হয় তাহলে সেই নারীর করণীয় কি? একজন স্ত্রী কিভাবে তার স্বামীকে সকল হারাম কাজ থেকে ফিরিয়ে আনতে পারবে? একজন নারীর স্বামী যদি দিনদার পরেজগার না হয় তাহলে নারীর জন্য তার ঘরে থাকাটা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। দেখুন, দোয়া করছেন আসিয়া বিনতে মুজাহিব, ফেরাউনের স্ত্রী, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি ঘর করতে পারে না দেখা দুঃখে আল্লাহর কাছে, আল্লাহ আখিরাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। তো যেই নারীর স্বামী দিনদার নয়, সেই নারীর ঘরটা অত্যন্ত, সে দুনিয়াতেই যেন আখিরাতের মানে আযাব ভোগ করতে শুরু করে দিয়েছে। এই জন্য তিনি চেষ্টা করবেন, প্রথমত তিনি দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা আল ফুরকানের এই এগুলো পড়বেন, দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করবেন, অর্থ বুঝে করবেন, আর বাংলায় দোয়া করবেন আল্লাহর কাছে, রাতের অন্ধকারে কাঁদবেন, কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, এবং নিজে পবিত্র থাকার চেষ্টা করবেন, পবিত্র গল্পগুলি করবেন, সন্ততি আসলে তাদের নিয়ে ইবাদতে থাকবেন এবং সন্তানকে নিজের মতো করে বড় করে তুলবেন। এগুলি কিন্তু তার জন্য কাজ। কিন্তু যদি নামাজ আদায়কারী নাই হয় চলে, কিন্তু তার সাথে থাকা যাবে না। একদম নামাজ পড়ে না, নামাজ বিরোধিতা করে, দিন বিরোধিতা করে, তার সাথে থাকা যাবে না। আর যদি সালাত আদায় করে কিন্তু অন্যান্য গুনাহ কাজ করে, কেউ হয়তো সুদী ব্যাংকে চাকরি করে অথবা গুনার কাজ করে, কে কিছু শর্টবাজি করে, ঠকবাজি করে মানুষের সাথে, তো এই জাতীয় কিছু দেখলে আপনার দায়িত্ব হচ্ছে একান্তে একাকী বসে বসে বুঝিয়ে শুনিয়ে, নিজে বড়ত্ব অহংকার প্রকাশ না করে বুঝিয়ে শুনিয়ে জিজ্ঞাসা করা কীভাবে হবে, আখিরাতের কথা বলে দেয়া, যতটুকু পারেন নরম স্বরে বলতে হবে তাকে। স্ত্রী কখনো স্বামীর উপরে খবরদারি করবে না। স্ত্রী সবসময় উচিত হবে স্বামীকে নরম স্বরে বলা, এটা হচ্ছে নিয়ম। খবরদারি করাটা তার দায়িত্ব দেয়া হয় নাই, স্বামীকে দেওয়া হয়েছে খবরদারি করতে। স্ত্রীকে খবরদারি না, তাকে নরম স্বরে বলতে বলা হচ্ছে। সে নরম স্বরে বলবে, বুঝাবে। তারপরে যদি কোনো সে না শুনে, স্ত্রীর গুনাহ হবে না, স্ত্রী থাকতে পারে বউ হিসেবে, যদি সরাসরি কুফরিতে লিপ্ত না হয়ে যায়। কুফরি কেমন? সালাতে পড়ে না, এরকম কুফরি, অথবা আকীদা এমন খারাপ যে সে বুঝে যে সে আর এই আকীদা এর সাথে থাকার ঘর সংসার করা যাবে না, কাফের হয়ে গেছে অথবা মুশরিক হয়ে গেছে সরাসরি, অথবা নাস্তিক হয়ে গেছে, তার সাথে ঘর সংসার, সেটা আলাদা কথা। যদি গুনাহগার হয়, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচারে বিভিন্ন কাজকর্মে লিপ্ত, এর সাথে ঘর সংসার করা যাবে, কিন্তু তাকে নসিহত করতে হবে অত্যন্ত নরমভাবে, বুঝিয়ে চোখের পানি দিয়ে হলেও এটা নসিহত করতে হবে। তাকে বুঝাতে হবে কোন জায়গার সমস্যা, এটা বের করতে হবে, সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য পরামর্শ করে এগিয়ে যেতে হবে। এগুলি হচ্ছে করণীয় কাজ। এই হচ্ছে করণীয় কাজ। চেষ্টা করবেন এইভাবে এগিয়ে যেতে। বেশি বেশি করে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া করা। আরেকটা কাজ হচ্ছে, যদি স্বামীর এমন কোনো লোক থাকে যাকে বললে কাজ হবে, তাকে বলবেন। আত্মীয় স্বজনের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি থাকলে, স্বামীর বড় ভাই, বাবা বা মা, বা যাদের কথা শুনে, যাদের কথা সে মেনে চলে, এমন লোককে প্রয়োজনে তাদেরকে দিয়ে কাউন্সিলিং করাবেন, যাতে করে এ থেকে তারা বেরিয়ে আসতে পারে, স্বামী বেরিয়ে আসতে পারে অন্যায় থেকে। আল্লাহ আমাদেরকে, পরিবারগুলোকে, আমাদের সমস্ত বোনদেরকে যেন সঠিকভাবে দিনের উপর থাকা তৌফিক দান করে, এবং তাদের স্বামীদেরকে যেন দিনের দিকে ফিরিয়ে দেন, এবং আমাদের যে সমস্ত পুরুষ ভাই আছে তাদের স্ত্রীদেরকেও দিনের উপর রাখার জন্য তৌফিক দান করে, এই দোয়া করছি।